এই দলটা হচ্ছে একটা বিকল্প রাজনৈতিক শক্তি। এই দলটা ইসলামিক অথচ অথচ সাম্প্রদায়িক নয়। আপনি লক্ষ্য করে থাকবেন, ইসলামিক অথচ সাম্প্রদায়িক নয়। দেখেন আজকে জামাত শনয় শনয় উন্নতি করছে, তারা ক্ষমতায় দরদর অবস্থা, ক্ষমতায় গেল গেল অবস্থা চলে আসছে তারা। এই দেশেতে এরকম প্রচুর লোক আছে যারা এটাকে অপছন্দ করে। তারা তো ভাবছে যে জামাত যদি ক্ষমতা আসে তো তাহলে কে জানি এই দেশ আবার তালেবান হয়ে যায় কিনা, এই যে আবার আইসিস হয়ে যায় কিনা, এই তো একটা ভয় আছে। সেই ক্ষেত্রে জাতীয় পার্টি নিরাপদ। জাতীয় পার্টি যেমন ইসলামের পক্ষে আছে, ঠিক তেমনি আবার অসাম্প্রদায়িক, তার মানে কি, যারা অসাম্প্রদায়িক লোক তারাও জাতীয় পার্টির কাছে নিরাপদ, যারা সাম্প্রদায়িক লোক তারাও জাতীয় পার্টির কাছে নিরাপদ। জনগণের বড় একটি অংশ জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর বলছে। এটা থেকে বা এই অপবাদ থেকে কিভাবে রেহাই পাবেন বা মুক্তি পেতে চান? না, এগুলো অনেকবার বলেছি, আপনাদের চ্যানেলেও বলছি, অন্য জায়গাতেও বলছি। জনগণ তো যা কাউকে দোসর বলে, আবার যখন কখনো কখনো দোসর বলে, কখনো কখনো আবার আপনার বন্ধু বলে। আপনি দোসরের কাজ করলে দোসর বলে, বন্ধুর কাজ করলে বন্ধু বলে। এদেশের জনগণ তো আমি তো মনে করি সবচাইতে বেশি অসাম্প্রদায়িক, সবচাইতে বেশি মানে বিবেচক, বিবেক বুদ্ধি আছে। আপনি যদি এই মুহূর্তে আপনি যেটা বলছেন জনগণের একটা অংশ, ঠিকই বলছেন, জনগণের একটা অংশ, বিশেষ করে রাজনৈতিক দলের একটা অংশ, বিশেষ করে যাদের স্বার্থে আঘাত লেগেছে তাদের একটা অংশ জাতীয় পার্টিকে দোসর বলে একটা গালাগাল করছে, এবং মানুষকে এবং দোসর বলে গালাগাল করছে, অস্পৃশ্য বলছে, মানে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে, এগুলো বলছে ঠিকই। কিন্তু এটা সময়ের কারণে, সময়ের পরিপ্রেক্ষিতে এটা আবার দেখবেন বলবেন না, আবার তারা ঘুরে দাঁড়াবে এবং আবার তারা প্রাসঙ্গিক হবে। আবার তারা এমন কিছু মানে জাতীয় পার্টি কবিরা গুনাহ করে নাই যে তাদেরকে একদম বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হইতে হবে। তারা জনগণের মানে জাতীয় পার্টি এমন কোনো কাজ করে না যে মুসলিম লীগের মতো হয়ে যাবে, এমন কোনো কাজ করে না যে জাসদের মতো হয়ে যাবে। আচ্ছা, স্বাধীনতার 40 বছরে মানে জাতীয় পার্টি গঠনের আজকে 40 বছর হইতে চলেছে বা 40 বছর হয়ে গেছে, এখনও জাতীয় পার্টি বাংলাদেশে মানুষের নাম নেয়। এখনও প্রত্যেক দিনই আপনিও জাতীয় পার্টি নিয়ে কথা বলছেন, মিডিয়া জাতীয় পার্টি নিয়ে কথা বলছে, দেশে বিদেশে জাতীয় পার্টি নিয়ে কথা বলছে, ইন্ডিয়া জাতীয় পার্টিকে নিয়ে কথা বলছে, বিদেশি আমেরিকান অ্যাম্বাসাডাররা জাতীয় পার্টিকে নিয়ে কথা বলছে, ইউরোপীয় ইউনিয়ন জাতীয় পার্টিকে নিয়ে কথা বলছে, তারপরে মুসলিম বিশ্ব, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন জাতীয় পার্টিকে নিয়ে কথা বলছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের সাথে দেখা করার প্রয়োজনীয়তা মনে করছে, তার সাথে মত বিনিময় করার প্রয়োজনীয়তাটা অনুভব করছে। এবং এই দেশের মানুষের মধ্যেও মুখে মুখে কথাটা আছে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস এই দলের প্রাসঙ্গিকতা হারিয়ে যায় নাই। সাময়িক যেটা হয়েছে সেটা সে যে কোনো দলের, কারণ জাতীয় পার্টি তো এটা একটা বহতা নদী, এটা একটা প্রবাহমান নদীর মতো। নদীতে কখনো জোয়ার কখনো ভাটা আসে। এটা তো হয়তো এখন ভাটা আসতে পারে, আবার জোয়ার আসতে পারে। কারণ বাংলাদেশটা জোয়ার ভাটার দেশ, এখানে দুইটাই হবে, জোয়ারও হবে, ভাটাও হবে। সুতরাং এটা সমালোচনার বিষয় আমি মনে করি না। আমি মনে করি যেহেতু সব জায়গাতে দেশের মানুষের মধ্যেও এবং বিদেশেও এখনও জাতীয় পার্টি নিয়ে কথা বলছে। কারণ কারণ কেন কথা বলছে জানেন? কথা বলছে যে একটা দল, যে কোনো দেশে একটা দল, এরকম একটা দল থাকা উচিত যে দলটা বাফার স্টেটের মতো। যুদ্ধের সময় বাফার স্টেট দরকার হয়, জানেন তো? যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন দুই পক্ষেরই একটা নিরপেক্ষ জায়গার দরকার হয়, নিরপেক্ষ স্টেট বা রাষ্ট্রের প্রয়োজন হয়, মানে ওখানে আশ্রয় নেওয়ার জন্য বা দুতিয়ালি করার জন্য। বাংলাদেশে জাতীয় পার্টি এমন একটা দল, যেই দলটা হলো বাফার স্টেটের মতো। এখানে বিবাদমান প্রত্যেকটা গোষ্ঠী নিরাপদ। আপনার আওয়ামী লীগ এখানে নিরাপদ, বিএনপি এখানে নিরাপদ। এখানে অন্যান্য যে কটা দল আছে যারা ক্ষমতায় যাইতে চায় বা ক্ষমতাশ্রয়ী, মানে ক্ষমতায় যাইতে চায়, এমপি মন্ত্রী হইতে চায়, প্রত্যেকের জন্য জাতীয় পার্টি দলটা নিরাপদ। কারণ এর একটা মধ্যস্থতাকারী দল হিসেবে, একটা মধ্যমপন্থী দল হিসেবে
তারা বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। এদের পলিসিটাই হচ্ছে মধ্যপন্থী, এই জন্য বলা হয় বিকল্প রাজনীতি। এই দলটা হচ্ছে একটা বিকল্প রাজনৈতিক শক্তি। এই দলটা ইসলামিক অথচ সাম্প্রদায়িক নয়। আপনি লক্ষ্য করে থাকবেন, ইসলামিক অথচ সাম্প্রদায়িক নয়। দেখেন আজকে জামাত শনয় শনয় উন্নতি করছে, তারা ক্ষমতায় দরদর অবস্থা, ক্ষমতায় গেল অবস্থা চলে আসছে তারা। এই দেশেতে এরকম প্রচুর লোক আছে যারা এটাকে অপছন্দ করে। তারা তো ভাবছে যে জামাত যদি ক্ষমতা আসে তো তাহলে কে জানি এই দেশ আবার তালেবান হয়ে যায় কিনা, এই যে আবার আইসিস হয়ে যায় কিনা, এই তো একটা ভয় আছে। সেই ক্ষেত্রে জাতীয় পার্টি নিরাপদ। জাতীয় পার্টি যেমন ইসলামের পক্ষে আছে, ঠিক তেমনি আবার অসাম্প্রদায়িক, তার মানে কি, যারা অসাম্প্রদায়িক লোক তারাও জাতীয় পার্টির কাছে নিরাপদ, যারা সাম্প্রদায়িক লোক তারাও জাতীয় পার্টির কাছে নিরাপদ। হাল চাষ করতে কিন্তু গরু বলদ লাগে, আপনি ছাগল দিয়ে কিন্তু হাল চাষ করানো যায় না, ঠিক আছে? এখন রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনাকে রাষ্ট্র পরিচালনা যারা করবে তাদেরকে অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং সুদূর প্রসারী স্বপ্নদ্রষ্টার মতো, যারা অনেক দূরে দেখে, এরকম নেতার প্রয়োজন হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেরকম অভিজ্ঞ লোকের ভান্ডার হচ্ছে জাতীয় পার্টি। সেরকম অভিজ্ঞ লোকের আপনার সমাগম, মিলন মেলা হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির এই বিষয়টা তাদের আওয়ামী বিএনপি বা অন্য আওয়ামী বিএনপির মতো হয়তো জনভিত্তি সেরকম নাই, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই দলের মধ্যে একগুচ্ছ এবং একদল অভিজ্ঞ আপনার রাষ্ট্রনায়কোচিত মেধা এখানে রয়েছে। এটা জাতির জন্য প্রয়োজন হবে। আমাদের দেশে দীর্ঘদিন থেকে যে রাষ্ট্র পরিচালিত হইতো কেন্দ্র থেকে, এক কেন্দ্রিক, সচিবালয় থেকে, বঙ্গভবন থেকে, গণভবন থেকে, ঠিক আছে, সেটাকে আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ নিয়ে গেছিলেন কোথায়? একদম পল্লী জনপদে, ঠিক আছে? এক একটা উপজেলাকে, একটা থানাকে উপজেলা করে এক একটা উপজেলাকে একটা মিনি বাংলাদেশ উনি তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন, এবং শুধু পরিকল্পনা না, করে ছাড়ছেন, ঠিক আছে? সেটার উপর ভিত্তি করে, সেটার উপরে দাঁড়িয়ে আজকে এই পরবর্তী সংস্কারগুলো এখন হচ্ছে। তার মানে জাতীয় পার্টির সংস্কারের ক্ষেত্রে পায়োনিয়ার। আপনাকে এটা মানতে হবে। এগুলো না মেনে, এইসব জিনিস না মেনে নতুন করে সব কিছু তো আকাশ থেকে টপ করে পড়ে নেই, ছিল ঐতিহ্য তো ছিল, সেটা আমরা করেছি। এছাড়া এই দলে এখন পর্যন্ত আমি আপনাকে বলি, যে প্রশ্নটা আপনি আমাকে করতে চাইছেন, এই দলে অ্যাজ অফ টুডে অন্য যে কটা দল বাংলাদেশে এই ক্ষমতায় যাইতে চায় বা বিরোধী দলে যাইতে চায় বা এমপি মন্ত্রী হইতে চায় বা বলে যে আমরা 300 আসনে নমিনেশন দিব, এই সমস্ত দলগুলোকে সম্মান রেখে আমি বলতে চাই, এই সমস্ত দলগুলোতে যে নেতারা আছে আর জাতীয় পার্টিতে এখনও যে নেতারা বেঁচে আছে, আপনি যদি পাল্লার মধ্যে উঠান, এখনও জাতীয় পার্টির নেতাদের, তাদের স্কিল্ড, তাদের অভিজ্ঞতা, তাদের দূরদর্শিতা, তাদের সেগাসিটি অতুলনীয় এবং আনপ্যারালাল। আমি এক এক করে যদি বলি, আমাদের এই দলে যিনি দলের প্রধান, ওনার দীর্ঘদিনের মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা, দীর্ঘদিনের এমপিগিরি চালানোর অভিজ্ঞতা, দীর্ঘদিনের আপনার বিরোধী দলের নেতা হিসেবে পার্লামেন্টে প্রসিডিংসে অংশগ্রহণ করা, ডিবেটে অংশগ্রহণ করা, জাতীয় জীবনে পলিসি ফর্মুলেট করার ক্ষেত্রে অভিজ্ঞতা, এবং সর্বশেষ উনি একটা দলের চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞতা এবং সাংগঠনিক অভিজ্ঞতা, সর্বোপরি একটা নেতা হিসেবে সারা বাংলাদেশে মানুষের মধ্যে আশাকাঙ্ক্ষার তৈরি করার যে একটা ক্যারিশমা, সেটাও উনি দেখাইতে পেরেছিলেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই অবস্থার কারণে কোনটা আসা হয়েছে সেটা একটা বিষয়, সেটা ঠিক আছে, সেটা যে কোনো রাজনৈতিক দলের উত্থান পতনের মধ্যে দিয়ে এটা হইতেই পারে, কিন্তু এই অভিজ্ঞতার তো কোনো বিকল্প নাই। এই যে আমাদের সেই দলের প্রধান যিনি জিএম কাদের, আমি তো মনে করি বাংলাদেশে 5-7 জন অবিসংবাদিত নেতা এই প্রজন্মের, আমি আগের প্রজন্ম বাদ দিলাম, এই আপনি তো আছে বস্তু নিয়ে চিন্তা করতে হবে, এই প্রজন্মে বা আগামী 2-3টা সেশনের জন্য এই
জিএম কাদের বাংলাদেশে 5-7 জন জাতীয় নেতার মধ্যে একজন হিসেবে তাকে গণ্য করতেই হবে, তার অভিজ্ঞতার জন্য, তার স্কিলটের জন্য, তার সেগাসিটির জন্য, এবং তার মানে দূরদর্শিতার জন্য, এবং তার অ্যাকসেপ্টেন্সের জন্য, তার মানে জননেতা সুলভ যে আচরণের জন্য। সেকেন্ড ব্যক্তি আমাদের দলে যে আনিস ইসলাম মাহমুদ, আপনারা চিনেন ওনাকে, উনি আজ থেকে 40 বছর আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখনও তিনি শক্ত আছেন। এখনও তার ব্রেন এই আপনার এই যে কজন অ্যাডভাইজারের এই মন্ত্রী এদের এই মানে ইন্টারিম গভর্নমেন্টে আছে, এদের প্রত্যেকের চাইতে ওনার ব্রেন বেশি চলে।